নিঝুমপুর গ্রামের এক্কেবারে শেষ মাথায় একটা বিশাল পুরনো বটগাছ। সেই গাছের ছায়ায় বসে বিকেলে গ্রামের মানুষ গল্প করে, চা খায়। গ্রামের দুই চিরকালের বন্ধু আর চরম রসিক চরিত্র হল কদমাতালি আর মন্টু মিয়া। কদমাতালি একটু চালাক আর কিপটে স্বভাবের, আর মন্টু মিয়া সরল, কিন্তু মাঝে মাঝে এমন সব বুদ্ধি দেয় যে গ্রামের মানুষ হেসেই খুন হয়। এই গল্পের আর একজন গুরুত্বপূর্ণ চরিত্র হল বিন্দু মাসি। বিন্দু মাসি গ্রামে পিঠা বানিয়ে বিক্রি করেন এবং তার কান একটু খাটো, মানে একটু কম শোনেন। যার কারণে গ্রামের যে কোনো সাধারণ কথাও বিন্দু মাসির কানে গিয়ে এক অদ্ভুত রূপ নেয়। বটতলার চায়ের দোকান। বিকেলের মিষ্টি রোদে কদমাতালি আর মন্টু মিয়া চা খাচ্ছে। এমন সময় মন্টু মিয়া একটা বুদ্ধি বের করল। কদমাতালি চায়ের কাপে চুমুক দিয়ে, বুঝলি মন্টু, দিনকাল যা পড়েছে না, বাজারে চালের কেজি আকাশ ছোঁয়া, পকেটে টাকা যেন কুরপুরের মতো উড়ে যাচ্ছে। মন্টু মিয়া, আরে কদম ভাই, বুদ্ধি থাকলে পকেটের টাকা ওড়ে না, বরং টাকা উড়ে পকেটে আসে। আমার মাথায় একটা দারুণ আইডিয়া খেলেছে। কদমাতালি চোখ ছোট ছোট করে, তোর মাথায় আইডিয়া? তা শুনি একটু, আবার কোনো বিপদে ফেলবি না তো? আরে না, আমরা যদি শহরের লোকদের মতো আমাদের এই নিঝুমপুর গ্রামকে পর্যটন কেন্দ্র বানিয়ে দিই। শহরের মানুষ তো মাটির ঘর, ওই যে বিন্দু মাসির উনুন আর আমাদের এই বটগাছ দেখেনি, ওরা টাকা দিয়ে এগুলো দেখতে আসবে। আইডিয়া তো মন্দ না, কিন্তু শহরের মানুষ আসবে কেন? আমরা একটা পোস্টার বানাবো, লিখব, আসুন খাঁটি গ্রামীণ ভূত এবং আসল ভূতের বাসা দেখে যান। আমাদের এই বটগাছটাকে ভূতুড়ে গাছ বলে চালিয়ে দেব। ঠিক তখনই সেখান দিয়ে যাচ্ছিলেন বিন্দু মাসি, মাথায় পিঠার ঝুড়ি। মন্টু মিয়ার ভূতের বাসা কথাটা তার কানে অন্যভাবে গেল। বিন্দু মাসি ঝুড়ি নামিয়ে কোমরে হাত দিয়ে, কি বললে মন্টু? আমার পিঠার ভেতর খাসা? তা তো হবেই, খাঁটি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। চারটা নিবি নাকি? কদমতালি হেসে উঠে জোরে, আরে না মাসি, মন্টু পিঠার কথা বলেনি, ও বলছি বট গাছে নাকি ভূত আছে। বিন্দু মাসি কান এগিয়ে দিয়ে, কি? সুধামুখী চলে গেছে? ও মা, পরশুদিনই তো দেখলাম নদী থেকে জল নিয়ে ফিরছে। তা মেয়েটা জামাই বাড়ি না বলেই চলে গেল? মন্টু মিয়া মাথায় হাত দিয়ে চিৎকার করে, আরে মাসি, সুধামুখী না, ভূত, ভূত। এই গাছে ভূত থাকে। বিন্দু মাসি এবার একটু বুঝতে পেরে রেগে গিয়ে, ওরে আমার ওঝারে, দিনের বেলা ভূতের গল্প করিস? তোদের মরণ আর খুলেনি। খা, পিঠা খা, বুদ্ধি বাড়বে। এই বলে সে বাড়িতে চলে গেলেন। মন্টু আর কদমতালি মিলি ঠিক করল শহরের একদল পর্যটককে তারা রাতে এই বটগাছ দেখাবে। শহরের কয়েকজন ছেলেপেলে সত্যি সত্যি ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে চলে এলো। মন্টু মিয়া নিজেই সাদা কাপড় পরে গাছে চড়ে বসল ভূত সাজতে। কদমতালি নিচে টর্চ নিয়ে দাঁড়িয়ে গাইড সেজেছে। কদমতালি শহরের ছেলেদের উদ্দেশ্যে ফিস ফিস করে, বাবাজিরা, একটু সাবধানে, এই গাছের ভূত কিন্তু খুব রাগী। বিশেষ করে কেউ যদি রাতে জোরেই কথা বলে, সে তার ঘাড় মটকে দেয়। শহরের ছেলে এক, ভাইয়া, আমার তো এখনই ভয় লাগছে। এই গাছে সত্যি ভূত আছে? মন্টু মিয়া গাছের উপর থেকে সাদা কাপড় নেড়ে অদ্ভুত গলায়, কারারে তোরা আমার ঘুমের ব্যাঘাত ঘটালি, তোদের রক্ত চুষে খাবো। ঠিক এই সময়ই ঘটল এক মহা অঘটন। বিন্দু মাসি রাত 12টায় বিলের ধার থেকে কাঁকড়া ধরে ফিরছিলেন। টর্চের আলো দেখে তিনি সোজা বটতলায় চলে এলেন। বিন্দু মাসি গাছের দিকে তাকিয়ে, ওরে কদম, ওই গাছের উপর ওটা কি রে? তোর ঘরের ধলা ছাগলটা গাছে উঠলো কেমনে? শহরের ছেলে দুই অবাক হয়ে, হ্যাঁ? ভূত কি ছাগল নাকি? মন্টু মিয়া কণ্ঠস্বর আরো গম্ভীর করার চেষ্টা করে, আমি ছাগল নই, আমি এই গাছের 500 বছরের পুরনো আত্মা। বিন্দু মাসি লাঠি উঁচিয়ে, আর
নাম বলছি, মন্টু না ওটা? গলা শুনেই তো চিনতে পেরেছি। তোর মা তোকে ঘরে খুঁজছে, আর তুই এখানে সাদা চাদর গায়ে দিয়ে বাঁদরামো করছিস। নাম নিচে। বিন্দু মাসির ধমক খেয়ে মন্টু মিয়া ভয় পেয়ে গাছ থেকে নামতে গিয়ে পা পিছলে সোজা কদমতালির উপর এসে পড়ল। শহরের ছেলেরা হেসেই কুটিপাটি। শহরের ছেলে এক, ভাইয়া, আপনাদের গ্রামের ভূত তো খুবই আমোদে। আমাদের দারুণ বিনোদন হলো। এই নিন আপনাদের গাইডের টাকা। তারা হাসতে হাসতে বিদায় নিল। মন্টু আর কদমতালি মাটিতে বসেই ব্যথায় কোঁকাচ্ছে। কদমতালি কোমর ধরে, আইডিয়া তো ভালোই ছিল মন্টু, কিন্তু বিন্দু মাসির ওই কানের সমস্যার জন্য আমাদের ভূত হওয়াটাই মাটি হয়ে গেল। বিন্দু মাসি মুচকি হেসেই পিঠার ঝুড়িটা এগিয়ে দিয়ে, তা যা বলেছিস কদম, তোদের এই ভূতের নাটকের জন্য শহরের ছেলেরা খুশি হয়ে টাকা দিয়ে গেল। নে, এবার টাকা দিয়ে আমার সব কটা পিঠা কিনে নে। মন্টু মিয়া, মাসি, তোমার কান খাটো হতে পারে, কিন্তু বুদ্ধি আমাদের চেয়েও ক্ষুরধার। নাও, সব পিঠা আমাদেরই দাও। আজ রাতে ভূত আর ভূতের ওঝা মিলেই পিঠা উৎসব করব। সবাই একসঙ্গে হেসে উঠল, আর নিঝুমপুর গ্রামের আকাশেও যেন চাঁদের আলোটা আরো মিষ্টি হয়ে ছড়িয়ে পড়ল।